মাশাআল্লাহ, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। দেখেন, আল্লাহর কথা কম হোক বেশি হোক, দুইটা জিনিস লক্ষণীয়। একটা হলো মনোযোগ দিয়ে শোনা আল্লাহর আদেশ, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। আল্লাহ বলছে যখন কোরআন পড়া হয়, আমার কথা বলা হয়, মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো। এটা আল্লাহর আদেশ। আল্লাহ বলছেন যদি মনোযোগ দাও, চুপ থাকো, তো আমি আল্লাহ ওয়াদা দিলাম লাআল্লাকুম তুরহামুন, অবশ্যই তোমাদের উপরে রহমত বর্ষিত হবে। কি শর্তে? দুই শর্তে, যদি মনোযোগ দাও এবং চুপ থাকো। আল্লাহ বলছে তোমাদের উপরে রহমত বর্ষিত হবে। আর তাফসিরের মধ্যে আছে রহমত বর্ষিত হবে মানে কি? মানে হলো আল্লাহ তোমাকে আল্লাহর কথার উপরে আমল করার তৌফিক দিবে, আমলের সুযোগ দিবে। এমনি কম বেশি কোরআন সুন্নাহর কথা, ইসলামী কথা আমরা সবাই জানি, বলতে কইলে কেউই কোনো কম কইত, এগুলো সবাই বলতে পারে। সাদওয়ানের মধ্যেও অনেক কথা হয়, কথা সবাই জানে কম বেশি, কিন্তু সেটা আমলে পরিণত হওয়া, সেটা হলো প্রকৃত সার্থকতা। মনে করেন আজকে 10 বছর ধরে যে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, এমন নাফরমানকেও যদি জিজ্ঞেস করেন, ও বলবে, তারে যদি বলেন যে বাবা বলেন, ভাই বলেন নামাজ কয় ওয়াক্ত, সেও বলবে 5 ওয়াক্ত। তাহলে এতটুকু কথা সেও জানে, কিন্তু এই জানাটা তো যথেষ্ট হলো না, আমলের তৌফিক হলো না। সার্থকতা কোথায়? আজকে 30 বছর ধরে যেই লোক সুদ খায়, এমন কোনো মুসলমান সুদখোর, এমন হারামখোরকেও যদি জিজ্ঞেস করেন যে আপনি বলেন তো সুদ খাওয়া কি, তো ওই মিয়া কি বলবে? মুস্তাহাব। কি বলবে? তো তাহলে এতটুকু কথা তো সেও জানে। কিন্তু আমলের তৌফিক যদি না হয়, মানার তৌফিক যদি না হয়, তো এই জানার সার্থকতা কি? এই জন্য দোস্ত এটা জরুরি বিষয়। এই ছেলে, এই বসো, মোবাইল এটা বন্ধ করো বেটা। অতএব এটা জরুরি বিষয়। আল্লাহর কথা যদি আমলের তৌফিক না হয়, ফায়দা নাই, কোনো ফায়দা নাই। এই জন্য আল্লাহ ওয়াদা দিছে 2 শর্তে আমি আমলের তৌফিক দেব। কয় শর্তে? 1, মনোযোগ দিয়ে শোনো, 2, চুপ থাকো। তুমি 2টা পূরণ করে দাও আমাকে, আমি আল্লাহ তোমার উপরে রহমত করব, মানে তোমাকে আমলের তৌফিক দিয়ে দেবো। এটা গুরুত্বপূর্ণ। কেন আমলের তৌফিক হয়? মনোযোগ দিয়ে শোনেন। ওই বুড়া মিয়া দেখবেন মসজিদে জুমার নামাজের বয়ান হয়, ইমাম সাহেব বয়ান করে, উনি গার ফালাইয়া এরকম করে, মানে জুরায়। আপনি এই 200 বছর পরেও দেখবেন উনি বিড়ি খায়, ওনার বয়স হয়ে গেছে 90, উনি এখনো গালিগালাজ করে। কেন? কোনোদিনও আল্লাহর কথা মনোযোগ দিয়েই শোনেন, যার কারণে হায়াত চলে গেছে লম্বা, কিন্তু আমলের তৌফিক হয় না। গুনাহ ছাড়ার মতো হিম্মত আসে না। গুনাহ ছেড়ে দেওয়া এমনি কইলে হয় না। এটা কোনো তাবিজ না, আমি আপনার ফু দিয়ে দিলাম আর আপনি জোনায়েদ বাগদাদি হয়ে গেলেন। জোনায়েদ বাগদাদি নিজে কোনো ফু দিয়ে হয়েছে না, আপনি কেমন হইবেন? বোঝেন নাই কথা? আমি একটা পানি ভরে দিলাম আর আপনি আব্দুল কাদের জিলানি হয়ে যাবেন। আব্দুল কাদের জিলানি নিজেও তো পানি ভরা দিয়ে হয়েছে না, তা আপনি হইবেন কেমন? লাগাতার মেহনত, গুনাহ ছেড়ে দেওয়ার জন্য যুদ্ধ, আল্লাহর ইবাদতে অভ্যস্ত থাকার জন্য নিয়ম মাফিক মেহনত, এটা জরুরি। এটা জরুরি বাপ। আর এটার জন্য আল্লাহর কাছ থেকে তৌফিক না হলে, আল্লাহর পক্ষ থেকে দয়া মায়া না হলে, আল্লাহর রহমত না হইলে, কশ্চিন কালেও কারো নিজের যোগ্যতায় কেউ নিজেকে পবিত্র করা, গুনাহমুক্ত করা সম্ভব না। কোরআনুল কারীমের মধ্যে এই কথা আল্লাহ স্পষ্ট বলছেন। সূরা নূর 18 নম্বর পারায় এই কথা আছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা। আল্লাহ নিজে বলছে, শোনো, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর রহমত যদি তোমাদের উপরে না হয়,
তাহলে কখনোই আবাদান কখনোই তোমাদের কেহ নিজেই নিজেকে পবিত্র করতে পারবে না। এটা আল্লাহর ওয়াদা। বান্দা তুমি একা পারবা না, আমি ভালো হয়ে চলবো না, পারতা না। মালিকের রহমত লাগবে, আল্লাহর দয়া লাগবে, আল্লাহর দয়া লাগবে। একটা সেজদা করতে আল্লাহর তৌফিক লাগবে। একবার আলহামদুলিল্লাহ বলার জন্য, সুবহানাল্লাহ আল্লাহর নাম একবার বলার জন্য এই জবান আল্লাহ যদি না খোলে, বলবেন কেমনে? কেমনে বলবেন? তাহলে আল্লাহর দেওয়া তৌফিক, আল্লাহর দেওয়া রহমত। এই জন্য হাদিসের মধ্যে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ছেলে বাবা মোবাইলে ছবি তুলো না আব্বা, তুমি এমনি শুনো বাপ, আর নয়তো তুমি বাইরে অটো সিএনজি আছে ওগুলা ছবি উঠাও। তুমি এটা দায়িত্ব নাও যে রামচন্দ্রপুর ইউনিয়নে মোট কতগুলো সিএনজি আছে, অটো আছে, ছবি উঠাইয়া একটা হিসাব জানাও। দেশবাসী উপকৃত হবে যে আমাদের জানা মতেই এত ইউনিয়নে এতটি অটো আছে। তোমরা অসংখ্য ছেলে কোনোভাবেই বুঝতেছ না বাবা, তোমরা কি করছো? এত পাগল, এত মাতাল, সুস্থ সবল মানুষ হয় না আব্বা। আত্ম উপলব্ধি বড় নিয়ামত। আমি কি করছি, আমি কি করছি, এই উপলব্ধি খোদার কসম এটা বড় নিয়ামত। এটা বুঝা আমার দিলের মধ্যে যদি এরকম কোনো অনুভূতি না আসে, আহা আমি কি করছি, ও কোনোভাবেই সুস্থ স্বাভাবিক কোনো মানুষ না, ও কোনো মানুষ না। মনের ইচ্ছা মতো আমার যখন যা ভাল লাগে, আমার মন চাইতো দাঁড়াইয়া পেশাব করলাম, মন চাইতো বৈশা পেশাব করলাম, কিসের ঢিলা, কিসের টয়লেট পেপার, কিসের পানি, যখন যা দেখলাম তাই দেখলাম। মাকেও দেখি, নারীকেও দেখি, আপন বোনকেও দেখি, রাস্তার মহিলাও দেখি, মোবাইলের নর্তকীও দেখি। হালাল হারামের কোনো পার্থক্য নাই। মদও খায়, মধুও খায়, হালাল টাকাও নেয়, সুদের টাকাও নেয়, সালামও দেয়, গালিও দেয়। মানে হালাল হারামের কোনো পার্থক্য নাই, জায়েজ না জায়েজের কোনো পার্থক্য নাই। রাগ হবেন না ভাইয়া, বাবা খোদার কসম এই জীবন জানোয়ারের জীবন। যদি আরো ভয়ঙ্কর বলি তাহলে এই জীবন কুত্তার জীবন। কোরআন শরীফের আয়াত, কোরআন শরীফ সরাসরি কোরআন শরীফের আয়াত, সূরা আরাফের মধ্যে আছে। আল্লাহ বলছেন ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। উলামায়ে কেরাম এখানে বসা আছে, আপনি জিজ্ঞেস করেন। আল্লাহ নিজে বলছে মনের চাহিদার অনুসরণ করে, মনে যা চায় তাই। আল্লাহ বলেন তার দৃষ্টান্ত ফামাসালুহু, যে আল্লাহর হুকুম রসুলের তরিকা কিচ্ছুর কোনো পরোয়া নাই, তার মনে যা চায় তাই করে। খোদার কসম আল্লাহ বলছে তার দৃষ্টান্ত কামাসালিল কালব, কুত্তার মতো। ওই জীবন কুত্তার জীবন। সরাসরি কোরআন শরীফের শব্দ এটা, কামাসালিল কালব ইন তাহমিলহু ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। আল্লাহ বলছেন কুত্তার স্বভাব, তার উপরে যদি বোঝা চাপিয়ে দাও বা তার দৌড়ানি দাও তবুও জিব্বা লম্বা করে সে হাঁফায়। আবার যদি তাকে ছেড়ে দাও তাহলে দাঁড়াইয়া দাঁড়াইয়াও জিব্বা লম্বা করে হাঁফায়। কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছে দুনিয়া লুবি, পাপী, নাফরমান, ও পেলেও অতৃপ্ত, ও না পেলেও অতৃপ্ত। এই আয়াতের তাফসীর এটা। কুকুরের স্বভাব, কুকুরকে দৌড়ানি দিছে তো জিব্বা লম্বা এরকম করে, আবার তাকে ছেড়ে দিছে এখন দাঁড়াইয়া রয়েছে তবুও সে জিব্বা লম্বা করে এমন করে। ইন তাহমিলহু ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। আল্লাহ বলছে দুনিয়া লুবি, পাপী, নাফরমানের স্বভাব এটা। ও সারা রাত উলঙ্গ ছবি দেখছে তবুও অতৃপ্ত, আবার দেখে না তবুও অতৃপ্ত। গুনাহ ওরে কখনো শান্তি দেয় না, গুনাহ কখনোই তৃপ্তি দেয় না। আল্লাহর কসম গুনার সবচেয়ে বড় অভিশাপ, গুনাহ তৃপ্তি দেয় না। এক সাগর মদ পান করলেও মদখোর তৃপ্ত হয় না, এক গ্লাস পবিত্র পানি পান করলে মানুষ তৃপ্ত হয়েছে। 10 লাখ নারীও যদি কোনো যুবক, 10,000 নারীও
উলঙ্গ দেখে, তবুও তার তৃপ্তি হয় না, ও আরো দেখে, আরো দেখে, আরো দেখে, আরো দেখে। একজন ইমানদার মাত্র একজন স্ত্রী নিয়ে 70 বছর তৃপ্ত জীবন, পবিত্র জীবন পালন করে। পবিত্র স্ত্রী হালাল একজনেই সাইরা যায়, আর হারাম নারী সারা পৃথিবীর সবগুলার উলঙ্গ করে দেখলেও তৃপ্তি হয়। নাহলে আপনি না সকালে বেডি দেখলেন অনেকগুলা, অন বিকালে দেখেন কেন? আপনি না রাত্রে দেখলেন অনেক নারী, এখন দিনে আবার দেখেন কেন? হ্যাঁ, গুনাহ তৃপ্তি দেয় না, গুনাহ তৃপ্তি দেয় না আব্বা। অনেক নওজোয়ান তোমরা মাশাআল্লাহ, বাকি চেহারা দেখলে বোঝা যায় সারা দিনে এক ওয়াক্ত নামাজ পড়ো নাই, অগণিত ছেলে। চেহারা নাফরমানের চেহারা, পাপীর চেহারা চিনা যায় বাপ, বেনামাজির চেহারা চিনা যায়। বেনামাজির চেহারায় কোনো দয়া মায়া থাকে না, বেনামাজির চেহারায় কোনো রসকস থাকে না, বেনামাজির চেহারা খোদার কসম। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, নবীর বিখ্যাত সাহাবী, বলছে গুনার প্রথম শাস্তি কি? তিনি বলছেন গুনাহের প্রথম শাস্তি সাওয়াদুন ফিল ওয়াজহ, চেহারা কালো করে দেয়। প্রত্যেক গুনার পাপের প্রথম শাস্তি সাওয়াদুন ফিল ওয়াজহ, গুনার প্রথম শাস্তি হলো চেহারা কালো। জুলমাতুন ফিল কলব, দ্বিতীয় শাস্তি অন্তর অন্ধকার হয়ে যায়। তৃতীয় শাস্তি ওয়াহানুন ফিল বাদান, শরীর দুর্বল হয়ে যায়। চতুর্থ শাস্তি দাইকুন ফির রিজক, রিজিক কমে যায়। পঞ্চম শাস্তি বুগদাতুন ফি কুলুবিল খালক, মানুষের অন্তরে ঘৃণা তৈরি করে। এজন্য আমি প্রত্যেক দিন বলি, কোন পাপীকে পৃথিবীর মানুষ মানুষ নামে ডাকে না, পাপের নামে ডাকে। যেমন আবার কই কথাটা, পাপীকে মানুষ মানুষ নামে ডাকে না, পাপের নামে ডাকে। সহজ বাংলা হইল, কোন সুদখুরকে মানুষ আর মানুষ নামে ডাকে না, সামনে না পারিলেও পিছনে হইলেও কয় সুদখুর। হ্যাঁ, আমনে চিল লাগিয়ে গেল আর কি। কোন জুয়ারিকে মানুষ আর মানুষ নামে ডাকে না, জুয়ারি নামে ডাকে, জুয়ারি, জুয়াখোর। কোন নেশাখোরকে মানুষ আর মানুষ নামে ডাকে না, মানুষ তাকে মদখোর কয়। নেশাখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডালখোর, ইয়াবাখোর, হারামখোর, পাপের নামে ডাকে, পাপের নামে। লম্পট, জিনাকার, ব্যভিচারী 100 বছর পরে হলেও ওর নাতি পর্যন্ত এই পাপের কথা শুনতে হয়। মানুষ বলে, সর বেড়া, কথা সাবধানে ঘর, তোর চিনি, তোর দাদা সুদখোর ছিল, যা না আইস তো লম্বা কথা কইতি বেটা, চিনি না বেটা তোরে, বেটা গপ মারতে আইস, বুঝেন না? 100 বছর পরে হলেও, 500 বছর পরে হলেও তুমি তোমার প্রজন্মকে কলঙ্কিত করে গেলা, তুমি তোমার জেনারেশনকে কলঙ্কিত করে গেলা। তোমার এই পাপের প্রায়শ্চিত্ত দেবে হতে পারে 70 বছর পরে তোমার নাতি। 60টা জেনারেশন কমপক্ষে, আল্লাহ রসুল বলছে 7 পুরুষ কমপক্ষে একটা একটা গুনার শাস্তি ভোগ করতে হবে। হ্যাঁ, এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, ভাই আমার, এমন নষ্ট হইও না, এমন চরিত্রহীন হইও না বাপ, এমন বেনামাজি হইও না, এমন নাফরমান হইও না যে জগৎবাসী তোমারে আর কোনো দিন মানুষ নামে ডাকে না। আমি নিজে দেখছি, আমি নির্দিষ্ট কাউকে বলি নাই, আমি নিজ চোখে দেখছি, আমার সামনে দেখছি। ভদ্রলোকের কর্মচারী ভদ্রলোককে মনো 5 মিনিটে 15 বার কইছে, জি স্যার, জি 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 স্যার, জি 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 জি, মানে জি কইতে কইতে ফেনা উঠে এলাইছে।
ভদ্রলোক যখন চলে গেল, কর্মচারী কইল, কয় হুজুর মনটা চাইছে 5 হাতে একটা লাত্তি দিই। আল্লাহর কসম কইছে। আমি কইলাম ইন্নালিল্লাহ। আপনি এটা কি কইলেন? উনি আপনার বস, আপনি ওনার এটা কি কইলেন? হুজুর আপনি জানেন না, কাঠটা সুদখোর। এই শব্দটা কইছে, কাঠটা সুদখোর। তাহলে এটাই বললাম, হতে পারে সামনে বলতে পারে নাই, পিছনে হইলেও আপনার কপালে আর ইজ্জত জুটবে না, সম্মান আর জুটবে না। গুনাহ কাউকে সম্মান দেয় নাই রে বাপ, নাফরমানি কাউকে ইজ্জত দেয় নাই, ইজ্জত দেয় নাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এজন্য যুবক ছেলেরা, তোমরা আজকে এটা বুঝতে শেখো। একজন ছেলেই বুঝো। আমি বললাম না, আমি সবার সমর্থনের জন্য আসি না, আমি আল্লাহর কথা বলার জন্য আসি। আমরা প্রত্যেকের এটা ভাবা উচিত, ফিকির করা উচিত। কমপক্ষে আত্ম উপলব্ধি, যে কথার থেকে আমি বলতেছিলাম, যে আত্ম উপলব্ধি, এটা বড় নিয়ামত। আমার ভিতরে আমার একটা অনুভূতি জাগা, যে আসলে আমি কে, কোত্থেকে আসলাম, কে আমাকে সৃষ্টি করলো, আমি কেন বানাইলো, আমি করছি কি, তিনি চান কি, আমি যা করছি তিনি কি তাই চান, তিনি যা চান আমি কি তা করছি। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান, আল্লাহ বলেন, কি ভাবছো বান্দা, তুমি কি ভেবেছ আমি তোমাকে অনর্থক বানিয়েছি? কোনো উদ্দেশ্য নাই। খাইবা, ঘুমাইবা, পেশাব পায়খানা করবা, নারী দেখবা, ছবি দেখবা, মদ খাইবা, জুয়া খেলবা, অশ্লীল উলঙ্গ দৃশ্য দেখবা, মোবাইলের নর্তকী নিয়ে পড়ে থাকবা, খালাস, এই ভেবেছ? ও আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তুমি কি ভেবেছ বান্দা আমার কাছে ফিরতে হবে না, আর আসতে হবে না বান্দা? বারবার এই কথা, এটা বহুবার আছে, বহু কোরআনের আয়াত। কি ভাবছো? আল্লাহ আমাদের ভাবনা জাগাইতে চাইছে। আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলেন, মানুষরা কি ভেবেছ, তোমরা ভেবেছ তোমরা শুধু বলবা আমি আল্লাহর উপর ঈমান আনছি, আমি মুসলমান, খালাস, আমি কোনো পরীক্ষা না নিয়ে তোমারে ছেড়ে দেব? তুমি এই ভেবেছ? কোনো কাগজপত্র লাগবে না, ঈমানের কোনো প্রমাণ দিতে হবে না। তুমি ভোটার আইডি কার্ডে লিখে দিছো মুসলমান, এই যে ফেরেশতা ভাই দেখেন, বেহেশতে দিবেন না দুজকে দিবেন, এটা তো আইডি কার্ডেই আছে, আইডি কার্ড। আল্লাহ নিজে বলছে আহাসিবান নাস, আল্লাহ কোরআনে বলছে আয়াহসাবু আল্লা ইয়াকদিরা আলাইহি আহাদ। এই বান্দা, কি ভেবেছ, তুমি কি ভেবেছ যে তোমার উপরে কারো কোনো শক্তি নাই? এত মদ, এত জুয়া, এত সুদ, এত ঘুষ, এত মিথ্যা, এত চুরি, এত ডাকাতি, এত জিনা, এত ব্যভিচার, এত অশ্লীলতা, এত বেহায়াপনা, এত সম্পদ লুণ্ঠন, এত বেহায়াপনা, এত বেপরদিগি, কি ভেবেছ তোমারে কেউ আর ধরবে না? না, আল্লাহ মনে করাইছে আমার। আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, আল্লাহ বলেছেন ভেবেছে কি বান্দা যে তাকে কেউ দেখে না? কি ভাবছো বান্দা, তোমাকে কেউ দেখে না? তোমার উপরে কারো শক্তি নাই? বলেন না, কারো শক্তি নাই? কেউ আমাদেরকে দেখে না? আমাদেরকে অনর্থক সৃষ্টি করেছেন আল্লাহ, আমাদেরকে কোথাও ফিরতে হবে না। আল্লাহ কোরআনে বলছে আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। আল্লাহ বলেছেন, তোমরা কি ভেবেছ তোমরা জান্নাতে চলে যাবা, অথচ আমি তো এখনো দেখিই নাই তোমাদের মধ্য থেকে কে কে ঈমানের দাবি নিয়ে আমি আল্লাহর পথে জিহাদ করলা, যুদ্ধ করলা, জান বিলাইলা, এখনো তো আমি দেখি নাই সবর, গুনাহ থেকে ছাড়ার ক্ষেত্রে, আমার হুকুম মানার ক্ষেত্রে কে কে সবর করেছ, মজবুতির সাথে, ধৈর্যের সাথে আমার হুকুমের উপরে কে টিকে ছিলা, এটা তো আমি এখনো দেখলামই না। বেহেশতে ঢুকে লাইবা, তোমার মামুর বাড়ি, বেহেশত তোমার আব্বার শ্বশুর বাড়ি। আল্লাহ কোরআনে বলছে একই কথা, এই এক শব্দ, আম হাসিবতুম, আহাসিবা, আয়াহসাবু, একই রকম শব্দ। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ
ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু। আল্লাহ বলে, কি ভেবেছো বান্দা বেহেশতে চলে যাবা? এখনো তোমাদের পূর্বে যারা ঈমান এনেছিল, আদম থেকে নূহের জামানায়, ঈসার জামানায়, ইব্রাহিমের জামানায়, জাকারিয়ার জামানায়, মূসার জামানায়, হর জামানায় পূর্ববর্তী যারা ঈমান এনেছিল, আমি আল্লাহ তাদেরকে বারবার যত পরীক্ষা নিছিলাম, এমন কোনো পরীক্ষাই তোমাদের উপরে নিলাম না। এমনি এমনি বেহেশতে যাবে গা, এমনি চলে যাবে বেহেশত? হ্যাঁ, ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, অথচ এখনো তো তোমাদের পূর্ববর্তীদের সমপরিমাণ মুসিবত তোমাদের উপরে আসেই নাই, এর আগেই বেহেশতে চলে যাবা? আমি স্বর্ণ বাজাইয়া নেব না, জমা দিলেই স্বর্ণ? না না, স্বর্ণের কারিগর এমন জায়গাতে নিয়ে মাফে, স্বর্ণের মাফের জায়গার মধ্যে এটা এমন গ্লাসের ভিতরে আটকানো থাকে, এক জাররা বাতাসও যাতে না হয়। এক সুতা বাতাস লাগলে ওজনে হেরফের হয়ে যায়, ওজনে হেরফের হয়ে যায়। এই মাত্র কিনা নিছেন, 1 ঘন্টা পরে আবার বেচতে নিলে কবে আবার গাইড কাটা যাবে, আবার কি আবার কাটবো। সকালে নিছেন, বিকালে ফেরত। আল্লাহ বলেন, আমি পরীক্ষা করব বান্দা। পূর্ববর্তী জামানা যারা ইমানের পরীক্ষা দিছে, এক আসিয়া, হজরতে আসিয়া, তিনি পৃথিবীবাসীর সামনে প্রমাণ করে দেখাইছে, ফেরাউনের মতো নিকৃষ্ট কাফেরের ঘরে হজরতে আসিয়া ইমানদার ছিল। ভাইয়া, শুধু এই এক নারীর ঘটনা পূর্বের শুনলেই তো কলিজা কাইপা উঠার কথা। কোরআনুল করিম যার নাম ঘটনা উল্লেখ করছে, আল্লাহ উল্লেখ করছেন, হজরতে আসিয়াকে ফেরাউন ইমান আনার অপরাধে, খোদার কসম ভাই, তাফসিরে আছে, সারা দেহের মধ্যে পেরেক মারছিল, পেরেক, তার কাটা বলে না, পেরেক। ও ফিরআউনা জিল আওতাদ, কোরআন শরীফে আছে, ফেরাউনকে বলা হয়তো পেরেক ফেরাউন। বড় বড় মাস্তান সান্দাবাজের একটা নাম থাকে, পিস্তল উমক, কাটা রাইফেল উমক, বুঝেন না কথাটা? এই ডাকাত ফেরাউনেরও নাম ছিল পেরেক ফেরাউন, জিল আওতাদ। পরে বলতো পেরেক ফেরাউন, মানে যে চূড়ান্ত কাউকে শাস্তি দিতে চাইলে পেরেক মারতো, পেরেক সারা শরীরে। এই আসিয়াকে সারা শরীরে পেরেক মাইরা, এরপরে এবার বলছে, রক্ত ঝরছে, বলছে আসিয়া এখনো সুযোগ আছে, মুসার ওই কালেমা ছেড়ে দাও, ইমান ছেড়ে দাও। হজরতে আসিয়া বলছে, ফেরাউন তোমার মতো বাদশাহ 1000 বার ছেড়ে দেওয়া যায়, রাজপ্রাসাদ ছেড়ে দিলাম, রাজরানীর মর্যাদা ছেড়ে দিলাম, কিন্তু ফেরাউন তুমি জানো না কলিজায় যে ইমান জমা, রবের প্রতি যে বিশ্বাস জমেছে, ইমান ছাড়া যায় না, ইমান ছাড়া যায় না। তাফসীরের মধ্যে আছে, ফেরাউন বলছে তার সৈন্য সামন্তকে, আসিয়াকে জীবন্ত জবাই না করে এই অবস্থাতেই ছাগলের চামড়া, গরুর চামড়া যেমনি ছিলে এরকম চামড়া ছিল, জীবন্ত আসিয়ার শরীর থেকে চামড়া খুলতে শুরু করো। হযরতে আসিয়া এই চামড়া যখন খুলতে শুরু করছে, কষ্টের কারণে শেষ, উনি বলছে, মাওলা আমি বুঝছি মাওলা আমি আর বাঁচব না, আমি শেষবারের মতো আপনার জন্য জান দিচ্ছি, আমার একটা আবদার রব, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই, আপনি লগে দিয়ে আমার একটা জান্নাতে ঘর দিয়েন। রব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহ বলছে, জিব্রাইল যাও না, আমার আসিয়ার জান্নাতের ঘর ওর চোখের সামনে নিয়ে ধরো, ও জান্নাতের ঘর দেখতে দেখতে জীবন দিয়ে চলে আসুক। হযরতে আসিয়া জান্নাত দেখতে দেখতেই সাহায্য করব, তুমি শুধু বলো তুমি মানবা কিনা, তুমি শুধু বলো গুনাহ ছাড়বা কিনা, তুমি শুধু বলো আমার ইবাদত করবা কিনা। এখন আমরা বলেন আমরা রাজি কিনা?
আল্লাহকে মানতে চাই কিনা, গুনাহ ছাড়বো কিনা, বন্দিগি করব কিনা, তো আল্লাহর কাছে বলে যে আল্লাহ আপনার গোলামি করব, আপনার কাছেই সাহায্য চাই। আল্লাহও বলবে বান্দা ঠিক আছে আমি সাহায্য করব বান্দা। আল্লাহ আমাদের সকলকে ঈমান আমলের দৌলত দান করেন। আমি একটা মিনিট শুধু প্রত্যেকের কাছে অনুরোধ, একটা বিষয়, এই মাদ্রাসা আজকে 20তম মাদ্রাসা, 20 নভেম্বর মাহফিল, এই খাদিজাতুল কুবরা তেমুরিয়া এই মাদ্রাসা আলহামদুলিল্লাহ কষ্ট করে মেহনত করে তিল তিল করে মাদ্রাসাটা চালু আছে। আমাদের প্রত্যেকেই এই মাদ্রাসা আমরা চিনি, দীর্ঘদিন যাবৎ এই মাদ্রাসা চলতেছে। আমার প্রিয় ভাই এক্ষুনি ইনশাআল্লাহ আমার অনেক মহব্বতের কলিজার টুকরা ভাই হাফেজ মাওলানা মারগুবুর রহমান ইনশাআল্লাহ তিনি বয়ান করবেন, সংক্ষিপ্ত কথা বলবেন আপনাদেরকে। মাঝখান দিয়ে আমি শুধু এই 2টা মিনিট প্রত্যেকে আমার একটা অনুরোধ, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর সবসময় বলে যে যখনই কোনো ভালো কাজ হয় যেখানেই তুমি সেখানে মিশে যাও, অল্প হোক বেশি হোক। ভাই দিছেন 40,000 টাকা, আমরা দেই, আমরা 100 টাকা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া ক্বালা নাবিয়ুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল ইজ্জত যুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম, রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 20 নভেম্বর 2025 রোজ বৃহস্পতিবার কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলাধীন তেমুরিয়া ঈদগাহ মাঠে তেমুরিয়া খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বালিকা মাদ্রাসার উদ্যোগে আজকের এই 20তম বার্ষিক ইসলামী সম্মেলনে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মোহতারাম হাজিরিন, নওজোয়ান ভাই, বয়স্ক বাবা, সবাই মিলে অল্প কিছুক্ষণ সময় আল্লাহর কোরআনের কিছু কথা আমরা প্রত্যেকে মনোযোগ দিয়ে শুনতে চেষ্টা করি। মোবাইল হাতে ধরে রাখলে মনোযোগ হয় না, মোবাইল হাতে ধরে ভিডিও করলে রেকর্ড করলে দিল জমে না। এই জন্য আমি স্পষ্ট নিষেধ করলাম, একজনও মোবাইল হাতে ধরে রেখে ভিডিও বা রেকর্ড করবেন। ছেলেরা তোমরা আমার এই কথা মানো। প্রিয় ভাই, তোমার জন্য বললাম, যদি মানতে কষ্ট হয় তো চলে গেলে ভালো। দয়া করে তুমি যদি চলে যাও আমার তেমন কোনো অসুবিধা হবে না। ব্যক্তিগতভাবে যেহেতু আমি কোনো প্রার্থী না, তো কাজেই আমার এটা কোনো নির্বাচনী জনসভা না।
আমার কোনো মার্কাও নাই। তাইলে কাজেই সবার সমর্থন আমার দরকার এমন কিছু না। আমার দরকার আখেরাত। আর আখেরাতের কথা, আল্লাহর কথা আল্লাহ বলছেন, একজনের কাছেও বললেও চলবে, 1,00,000-এর কাছেও বললে চলবে, সমান গুরুত্ব বরাবর। একজন শুনলেও যেই গুরুত্ব, 1,00,000 শুনলেও সমান গুরুত্ব। এজন্য আমি অনুরোধ করছি প্রত্যেকে, কেউ দাঁড়িয়ে না থেকে, একজনও এখানে বসতে হবে। ছেলেরা ভাই বসো, এখানে তোমরাও বসো। আর বসতে যদি প্যান্টের সমস্যা হয় তো চলে যাও। হ্যাঁ, আমার কোনো অসুবিধা নেই, কেউ চলে গেলে আমার কোনো আপত্তি নেই, কিন্তু বসে শুনতে হবে। এই যে এই ছেলেরা বসো, তোমরা বউ, প্যান্ডেলের ভিতরে বইতে হবে, না বসলেও কোনো সমস্যা না, চলে গেলে আমার কোনো আপত্তি নেই। মাশাআল্লাহ, বউ ভাই বউ, যেমনি আছে এমনি বসো, না হয়তো জুতা দুইটা একসাথে করে বসো, ওটার উপরে বসো। আপনারা বসেন, ওই যে আপনারা 2-3 জন বসেন। চাচা আপনার বসতে অসুবিধা হলে চেয়ার দেন ওনার। তোমরা এনে দাঁড়ায় আছো কেন? আহাম্মক কোথাকার আবার হাসে। বসো।